পদ পদবিতে কোথায় থাকতে দিলেন? যখন মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি হওয়ার দ্বার প্রান্তে, তখন আপনারা ষড়যন্ত্র করে একটা ঠুনকো অভিযোগে আমাকে বহিষ্কার করিয়েছেন। কারা কারা বহিষ্কার করিয়েছেন এগুলি আমরা জানি। আপনারা কারা কারা এই বহিষ্কার পিছনে জড়িত ছিলেন। আপনারা হয়তো মনে করছেন আমরা এখনো কিছু মানে এইসব ব্যাপারে খোঁজ খবর রাখি না, ঠিকই খোঁজ খবর রেখেছি। আপনারা যে চিন্তা করে আমাকে বহিষ্কার করেছেন এবং কমিটিতে আমাকে বাদ রেখে যে কমিটিটা আপনারা নিয়েছেন, দেখেন এদের যোগ্যতা আর আমাদের যোগ্যতা মাপকাঠি আপনারা বিবেচনা করেন। তৃণমূলের নেতা কর্মীরাই বিবেচনা করবে কার যোগ্যতা কতটুকু ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে চট্টগ্রামে দেশ প্রধানমন্ত্রী তারেক জিয়ার আগমনকে কেন্দ্র করে এবং হোটেল রেডিসন ব্লুতে সাংগঠনিক যে আলোচনা মত বিনিময় সভায় ছিল, উত্তর দক্ষিণ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে, এটার যে ডেলিগেটের কার্ড যে 700 জনের অবসধিকার সংরক্ষিত ছিল, ওই জায়গায় দেখা গিয়েছে এমন এমন নেতা কর্মী উপস্থিত হয়েছে, এমন এমন লোকজন উপস্থিত হয়েছে যারা কিনা কখনো বিএনপি করেন। এবং এমনও লোকজন কার্ড পেয়েছে যারা কখনো কোনো অঙ্গ সংগঠনের পদ পদবি ক্যারি করে নাই। তারা যদি ওখানে উপস্থিত হতে পারে, তাহলে 700 জনের মধ্যে আমি আলী মুর্তজা খান, যে কিনা চট্টগ্রাম মহানগরের সর্বোচ্চ 125টি মামলার আসামি ছিলাম, 18 বার কারাবরণ করেছি, আমার বাবা মারা গিয়েছেন, আমি প্যারোলে মুক্তিতে জানাজায় অংশগ্রহণ করতে হয়েছে, আন্দোলনের সময় জেলখানা থাকা অবস্থায় বদ্দারহাটে পদযাত্রায় পুলিশের সাথে মারামারিতে আমাকে 1 নম্বর আসামি পর্যন্ত করা হয়েছে। আমি বিগত সময়ে কেন্দ্রীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলাম, মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং 3 বার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ওই জায়গায় আমি মুর্তজা যদি 700 জনের মধ্যে আমার নাম না আসে, স্বাভাবিক এটা চট্টগ্রাম শহরের যারা তৃণমূলের নেতাকর্মী, যারা আন্দোলন সংগ্রামে বিগত 17 বছর রাজপথে ছিল, তাদের রক্তক্ষরণ হচ্ছে। তারা এটা মেনে নিতে পারছে না। আপনারা নেতৃবৃন্দ যদি ক্রাইটেরিয়া ঠিক করে দিতেন, মহানগর যে অঙ্গ সংগঠনের যদি সুপার 5 এই সভায় উপস্থিত থাকবে, তাহলে এটা কারো দ্বিমত থাকতো না। এই জায়গায় 700 জনের মধ্যে যে কিনা কখনো বিএনপি করে নাই, তারা যদি এই সভায় উপস্থিত থাকতে পারে, যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের দোসর হয়ে আমাদের বিরুদ্ধে 17 বছর রাজপথে আমাদেরকে নির্যাতনের অংশীদারিত্ব ছিল তাদের, তারা যদি এখানে উপস্থিত হতে পারে, তাহলে এটা স্বাভাবিক। এটার জন্য আমরা তো তৃণমূলের ক্ষোভ থাকবেই এটা। আর এটা থেকে কি যারা দায়িত্বশীল যারা ছিলেন, যারা এই কার্ড বন্টন করেছেন, এটার দায়িত্ব তো আপনারা কেউ এড়াতে পারেন না। এটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে এটার কাউন্টার দিচ্ছেন, 5000 ত্যাগী নেতা কর্মী কার্ড দিয়েছেন 350। ঠিক আছে, এটা আমরা মানলাম, 5000 10,000 নেতা কর্মী ছিল মহানগরের ত্যাগীদের মধ্যে, কিন্তু আপনারা 350 যাদেরকে কার্ড দিয়েছেন, ওই জায়গায় যেসব লোক ঢুকতে পেরেছে, তারা কি ক্রাইটেরিয়া ওখানে ঢুকেছে? স্বজন প্রীতি আত্মীয়করণ আপনারাই করছেন। আপনারা দলের মধ্যে বিভাজন, নেতা কর্মীদের মধ্যে বিভাজন আপনারাই সৃষ্টি করছেন। কে কোন নেতার সাথে রাজনীতি করেছে, কে কোন নেতার অনুসারী, এগুলি বাদ দিয়ে দল করে কিনা, বিএনপির জন্য ডেলিগেটেড কিনা,
তার কন্ট্রিবিউশন ছিল কিনা আন্দোলন সংগ্রামে, এটাকে বিবেচনা করুন। কে কোন নেতার অনুসারী ছিল। আজকে আপনি যেরকম অমুক নেতার অনুসারী অমুকের সাথে রাজনীতি করেছে তাদেরকে মাইনাস করছেন, কালকেও আপনার বেলাও সেম এই কাজটা আপনার বেলায় হবে। যখন আপনি চেয়ারে থাকবেন না তখন আপনার অনুসারীদেরকেও অন্যরা দূরে ঠেলে দিবে। এটা কিন্তু রাজনীতি নয়। রাজনীতি হবে মানুষের জন্য। দল দল করছি আমরা, রাজনীতি করেছি, আন্দোলন করছি দেশ এবং দলের জন্য। আজকে আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে যেতে হবে আপনাদেরকে। মন মানসিকতাকে ব্রড করুন। রাজনীতি করছেন একদিনের জন্য নয়, আজীবন যাতে কর্মীরা মনে রাখে। এরকম একটা নেতা ছিল, সে দলের নেতা কর্মীদের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তার জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে। আজকে আমার মতো ছেলে যদি এই ডেলিগেটেড কার্ড না পেলে আমরা খুব দেখাবো না। আপনারা যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে যে আমরা আপনাদের দয়া দাক্ষিণ্যতা নিয়ে আমরা রাজনীতি করতে এসেছি। আমরা আপনাদের দয়া দাক্ষিণ্য নিয়ে রাজনীতি করতে আসি নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছায়া তলে তারেক জিয়ার হাত ধরে আমরা রাজনীতি করছি। আপনাদেরকে দেখে দল করছি না আমরা। আপনারা মনে করেন না এই চেয়ারে বসেছেন, এই চেয়ার আপনাদের আজীবন থেকে যাবে। এই চেয়ার থেকেও আপনাদেরকে সরতে হবে। আজীবনের জন্য এই চেয়ার আপনাদের না। যারা দায়িত্ব পেয়ে দায়িত্ব অবহেলা করছেন, স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করছেন, যে আজকে এই ছাত্রলীগের মিছিল থেকে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার হয়, আপনারা দায়িত্বশীল পদে থেকে কাউকে বহিষ্কার করেছেন কিনা, এটার সকল নোটিশ দিয়েছেন কিনা, এটার দায় দায়িত্ব আপনারাও এড়াতে পারেন না। আজকে আওয়ামী লীগের পুনর্বাসন দলে, ওয়ার্ডে, থানায়, মহানগরে যেভাবে করছেন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের পার্সেন্টেজ আপনারা নিয়ে তাদেরকে ডেলিগেটেড কার্ড দিয়ে দিবেন। আরে ভাই, আপনাদের সাথে যদি সম্পর্ক থাকে আপনাদের বাসায় নিয়ে যান, ভালো করে খাওয়ান। এই সাংগঠনিক এসব সবাই ওদেরকে প্রেজেন্ট করে আপনাদের দল ভারী করার কোনো প্রয়োজন নেই। দলের যে সকল নেতা কর্মী আছে তাদেরকে দলের আপনাদের পাশে টানুন, ভালোবাসা দিয়ে, আদর স্নেহ দিয়ে এদেরকে পাশে টানুন। দেখেন এরাও আপনাদের পক্ষে থাকবে। আপনারা আজকে যদি দূরে ঠেলে দেন, স্বাভাবিক তারা দূরেই সরে যাবে। আর আজকে যে সকল নেতৃবৃন্দ এই যে মাঠ পর্যায়ে ত্যাগী নেতা কর্মীদেরকে অবমূল্যায়ন, অবজ্ঞা করছেন, আমরা কিন্তু এটাকে মেনে নেব না। আমরা দলের দুঃসময়ের কর্মী, আমরা সুসময়ের নয়। আপনারা যারা 17 বছর চেহারা আমরা দেখি নাই, আপনারা এখন যে যে ভাব নিয়ে চলাফেরা করছেন, মনে হচ্ছে আপনারাই 17 বছর হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব আপনারা দিয়েছেন। আমরা দেখে না দেখার ভান করছি। আমাদেরকে জাগিয়ে তুলিয়েন না। আমরা নীরব আছি, নীরব থাকতে দেন। আমরা সরব হলে আপনাদের এই জায়গায় থাকতে পারবেন না আপনারা। ধন্যবাদ সবাইকে।